আসসালামু আলাইকুম। গত 20/5/2025 ইংরাজি তারিখ মংলা থানার এনসিপির তদবিরে মংলা পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং মংলা বন্দর বাথশিপ অপারেটর অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, মংলা পোর্ট পৌরসভার সাবেক সুযোগ্য মেয়র জনাব জুলফিকার আলী এবং যুবদল নেতা সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র জনাব আলাউদ্দিন সহ 21 জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অদ্য 21/5/2025 তারিখ মংলা প্রেস ক্লাবে আজকের সংবাদ সম্মেলন। জাতির বিবেক সাংবাদিক ভাইরা, গত 21/4/2025 ইংরাজি তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মংলা পৌর এবং থানা শাখার উদ্যোগে 1 মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠের চত্বরে দুঃখের বিষয়ে একই দিন হঠাৎ এনসিপির শ্রমিক প্রতিনিধিগণ একই স্থানে মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের অ্যাডহক কমিটি গঠনের উদ্দেশ্যে বিধি বহির্ভূতভাবে একটি সভার আয়োজন করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে 28/4/2025 ইংরাজি তারিখে স্টেজ নির্মাণকে কেন্দ্র করে মৃদু উত্তেজনা দেখা দেয় এবং পরের দিন 29 এপ্রিল 2025 তারিখ কোনো পক্ষকেই প্রশাসন ও যৌথ বাহিনী সভা করতে দেয়নি। উল্লেখ্য, মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘকে কেন্দ্র করে শ্রমিকদের বিবাদমান 5টি পক্ষ উপশ্রম পরিচালকের কার্যালয়ে 5টি প্রস্তাবিত আহ্বায়ক কমিটি দাখিল করে এক পর্যায়ে শ্রম দপ্তর সরজমিনে পরিদর্শন করে উক্ত ইউনিয়নের কোনো সাধারণ সদস্য পাননি বলে অফিসিয়ালি প্রকাশ করেন। সংশ্লিষ্ট স্টিভিদরদের জানিয়ে দেওয়া হয় যে স্ব কোম্পানির শ্রমিক ও কর্মচারীদের তালিকা প্রকাশ করার পর শ্রম উপপরিচালকের মিটিং করে আহ্বায়ক কমিটি গঠন করা হইবে। এগুলো তোয়াক্কা না করে এনসিপি হঠাৎ করে কিভাবে সভা আহ্বান করে একটি সামাজিক বিশৃঙ্খলা কিংবা শ্রম অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করলেন তা দুঃখজনক এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মংলা থানার ঊর্ধ্বতন প্রশাসনের চাপ সৃষ্টি করে মংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলী এবং যুবদল নেতা সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলাউদ্দিন সহ 21 জন অজ্ঞাতনামা 34-35 জনের নামে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করলেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। প্রিয় সমাজের দর্পণ সাংবাদিক ভাইরা, বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন শান্তিপূর্ণ সহনশীল গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের নির্দেশনা সমস্ত বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহ অবস্থান কর্মসূচি পালনে কঠোর নির্দেশনা অব্যাহতভাবে দিয়ে থাকেন। আমরা কারো গণতান্ত্রিক অধিকারে বাধা সৃষ্টি করার চেষ্টা করি না, তবে আমরা শ্রমিক ছাত্র জনতার অধিকারে পূর্ণ সচেতন এবং তাদের ন্যায়সঙ্গত যে কোনো অধিকার রক্ষার চেষ্টা অব্যাহত থাকে। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, রাষ্ট্র বা সমাজ কী ঘটনা ঘটে এগুলো সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে জনমত দেখে আমরা আশা করছি আপনাদের লেখনী, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া প্রকাশের মাধ্যমে মংলা থানায় দায়েরকৃত মংলা পৌর বিএনপি আহ্বায়ক, যুবদল ও শ্রমিক নেতা আলাউদ্দিন সহ শ্রমিকদের 21 জনের নামে মিথ্যা ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আশা করছি প্রশাসন এ বিষয়ে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, অন্যথায় এর দায়িত্ব আমাদের উপর বর্তাবে না। ধন্যবাদ জানতে মাহবুবুর রহমান মানিক।